নমস্কার, আমি শুভাঙ্কি। আরো একটা নতুন এপিসোড এবং যখনই নতুন এপিসোডে আসি একটা ভালো একটা অরা নিয়ে আসি, খুব পজিটিভ অরা পাই। কারণ আমার পাশে যিনি বসে আছেন, নতুন করে তার ব্যাপারে সত্যি বলতে লাগে না। আমাদের সকলের খুব প্রিয় জ্যোতিষবিদ অ্যাস্ট্রোলজার জয়দীপ শাস্ত্রী মহারাজ। অনেক, অনেক স্বাগত আপনাকে থ্যাংক ইউ। অনুষ্ঠানে এবং ১ম এই আপনার যে ভগবানের নাম দিয়ে আপনি শুরু করেন, আরো পজিটিভ আমরা ফিল করি। সেটাই করব আজকে। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রাম। সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনাদের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি। আপনারা অনেকে এসএমএস করেছেন যে আমার প্রশ্নটা কেন পড়া হয়নি। আমার প্রশ্নটা পড়লে আমি খুব কৃতজ্ঞ। প্রচুর, প্রচুর, প্রচুর পার্সেন্ট শুধু বলছে আমার কোয়েশ্চেনটা কেন পড়া হয়নি। নিশ্চয়ই সবার কোয়েশ্চেন পড়া হবে। কথা দিলাম। হয়তো আজ না হলে ২ দিন পর, না হলে ৫ দিন পর আপনার কোয়েশ্চেনটাও কিন্তু আসবে। হ্যাঁ, আপনারা অনেকেই বলছেন দাদা আমার নামটা কিন্তু বলবেন না। তাই অনেক নাম একটু তো করা আছে। ভয়ের কিছু নেই। নাম বলব না, কোয়েশ্চেনগুলি কিন্তু বলি। যাব পরের প্রশ্নে। টাকা আছে কিন্তু দান করতে ভয়। ভারী সমস্যা। এবং রমেশ গোয়েঙ্কা মেসেজ করেছে, বয়স ৬০ বছর এবং একজন শিল্পপতি। হয়তো ছদ্মনামই দিয়েছে আমাদের। আমার কাছে প্রচুর সম্পদ, কিন্তু কাউকে দিতে ভয় লাগে। মনে হয় দিলে কমে যাবে। অথচ শাস্ত্রে বলা আছে দান করলে নাকি আরো সম্পত্তি বাড়ে। আমি কেন ওই ভয় কাটাতে পারছি না? জানতে চেয়েছি আপনার কাছে। রমেশজি, এই ভয়টা না আপনার একার নয়। জ্যোতিষে এটাকে বলে দ্বিতীয় ভাবের কার্পণ্য দোষ। আমরা শর্টকাটে কিপ্টে বলি, তাই না? কার্পণ্য দোষ। দ্বিতীয় ভাব সম্পদ সঞ্চয়ের ভাব। এইভাবে শনি বা রাহু শক্তিশালী হলে মানুষ যত পান ততই ধরে রাখতে চান। যতই পাই ততই ধরে রাখতে চাই, তাই না? যতই দিতে ভয় পান। কিন্তু একাদশ ভাব আয়ের ভাব শক্তিশালী হলে দানের পরেও সম্পদ ফিরে আসে। শাস্ত্র সত্যিই বলেছে দানে বৃদ্ধি। কি বলেছে? দানে বৃদ্ধি। দানে বৃদ্ধি। যিনি দেন তার একাদশ ভাব সক্রিয় হয়, নতুন পথে সম্পদ আসে। বুঝলে? একটা তন্ত্রের একটা আলোচনা করি। তন্ত্রশাস্ত্রে লক্ষ্মী দেবী সম্পর্কে একটি কথা আছে জানেন? যে লক্ষ্মীকে আটকায় লক্ষ্মী তার ঘর ছাড়ে, থাকে না সেই ঘরে। যে লক্ষ্মীকে প্রবাহিত রাখে লক্ষ্মী তার কাছে থাকেন। জল যেমন বদ্ধ থাকলে পচে যায়, জল যেমন বদ্ধ থাকলে পচে যায়, সম্পদও আটকে থাকলে বা আটকে রাখলে শক্তি হারায়। লক্ষ্মী পূজার প্রতিবার কিছু দান করুন লক্ষ্মী পুজোতে। এটা লক্ষ্মীকে প্রবাহিত রাখার তন্ত্রক্রিয়া। আর যদি বাস্তব বিচারের দিকে যাই, বাড়ির উত্তর দিকে কুবেরের দিক, এই দিক থেকে সম্পদ আসে। কিন্তু যদি উত্তর দিক বন্ধ থাকে বা অপরিষ্কার থাকে, সম্পদের প্রবাহ বন্ধ হয়। উত্তর দিক খোলা ও পরিষ্কার রাখুন। প্রতি পূর্ণিমায় উত্তর দিকে একটি রূপোর মুদ্রা রাখুন, পরদিন সেটি দান করুন। দেখবেন ভয় কমবে, সম্পদ বাড়বে। আমি যদি হস্তরেখা বিচারে যাই, যাদের হাতের অনামিকার নিচে সূর্য পর্বত, বুঝতে পারলেন? এই আঙুলটিকে বলি আমরা রবি রেখার অনামিকা নিচে সূর্য পর্বত অতিরিক্ত উন্নত, এরা সম্পদ আঁকড়ে ধরেন। কিন্তু যাদের হাতের আঙুলের ফাঁকা খোলা খোলা, এরা স্বাভাবিকভাবে উদার। এরকম করলেই দেখবেন এরকম থাকে, উদার। সম্পদ আসে ও যায়, তবু ফিরে আসে। আঙুল যদি বন্ধ, এরকম একদম বন্ধ, একদম কোনো তখন ফাঁকা থাকবেন না। হাত মেলে ধরার অভ্যাস করুন, এরকম করুন। হাত রেখা পরিবর্তন হয় অভ্যাসে। বুঝতে পারলেন? প্রতি শুক্রবার একটি গরিব মানুষকে খাওয়ান, লক্ষ্মী প্রসন্ন হয়। শ্রীসূক্ত পাঠ করুন প্রতিদিন, সম্পদের ভয় কাটে। অনুষ্ঠানে নতুন কাপড় দান করুন, দানে প্রথম পদক্ষেপ। প্রতি মাসে আয়ের 1/10 দান করুন। দশমাংশ দানের নিয়ম সব শাস্ত্রে আছে, সব শাস্ত্রে আছে। একটা বাণী বলি, মুঠো বন্ধ থাকলে নতুন কিছু ধরা যায় না। মুঠো যদি বন্ধ রাখেন না আপনি এরকম করে, নতুন কিছু ধরতে পারবেন না। হাত খোলা, জীবন ভরে যাবে, তাই তো নাকি? তুমি এটা দেখো, যদি এরকম করো তুমি ধরতে পারবে না, আর যদি এরকম থাকে সব কিছু
ধরতে পারবে। আর যাওয়ার আগে যে বিষয়টা, আমাদের একটা একাডেমি আছে যেটা বলা হয়নি, জেডি অ্যাস্ট্রো কনসালটেন্সি এন্ড একাডেমি। যারা ভাবছেন যে জ্যোতিষটাকে প্রফেশন করবেন, তারা অবশ্যই যোগাযোগ করুন, কারণ এর থেকে ভালো একাডেমি কিন্তু আপনারা পাবেন না। অবশ্যই একটা সার্টিফিকেট শুধু দেয় না, একটা ছাদের নিচে সবকিছু আপনারা শিখতে পারেন। পামিস্ট্রি, বাস্তু সায়েন্স, লাইফস্টাইল চেঞ্জেস, যোগা সবকিছু। এবং আপনারা যদি কাজ না পান, তাহলে কিন্তু আমরা বলি যে আমরা কাজ দেব, আমরা সুযোগ দেব। এইটা কজন শিক্ষক বলেন বলুন? আজকে যদি দাঁড়িয়ে সবাই যেখানে ব্যবসা খুলে বসেছে, টাকার পর টাকা দিচ্ছে, কিন্তু এখানে এমন একটা সংস্থান যে এসে বলছে যে আপনারা কাজ করতে না পারলে আমরা সুযোগ দেব। এবং যারা এরকম সমস্যার সমাধান করতে চাইছেন, আমাদের অনলাইন কনসালটেন্সি করতে পারেন বা অফলাইন এসে যোগাযোগ করতে পারেন। যারা আসতে পারছেন না, অনেক দূরে থাকেন বা ডেইলি কোনো সমস্যার মধ্যে পড়ে আছেন, তারা কিন্তু অবশ্যই আমাদের মেম্বারশিপ নিতে পারেন। আমাদের ইয়ারলি, মান্থলি মেম্বারশিপ হয় সেখানে। এবং সময়টা শেষ, যাওয়ার আগে যদি আপনি কিছু বলতে চান, অবশ্যই অনেক বলতে কিছু পারেন। বলার থাকে, অনেক কোশ্চেনের অ্যান্সার দেওয়া থাকে, কিন্তু কোথা থেকে যে সময় নষ্ট হয়ে যায় সেটা কিন্তু আর বুঝতে পারি না। সময় কিন্তু চলে যায়। তাই সময় চলে যাওয়ার আগে তোমাকে একটা কথা বলি, তোমাদেরকে একটা কথা বলি যে আ আমার জেডি অ্যাস্ট্রো কনসালটেন্সি অ্যান্ড একাডেমি। এই একাডেমিতে অনেক, অনেক কিছু শেখানো হয়, অনেক কিছু শেখানো হয়। জ্যোতিষের বাইরে অনেক কিছু শেখানো হয়। প্রাণায়াম শেখানো হয়, মুদ্রা শেখানো হয়, যোগ শেখানো হয় এবং আ স্পোকেন ইংলিশটাও শেখানো হয়। যারা ট্যারোটও ইংলিশে শেখানো হয়। ট্যারোট কার্ড সেটা তো মানে আছে, অনেক কিছু শেখানো হয়। মানে অ্যাস্ট্রোলজি ই মানে খাজানা বলতে পারো। এবং এখানে রেমেডি মানে জেমসের সম্বন্ধেও অনেক জ্ঞান দেওয়া হয়। জেমসের ক্লাস করানো হয় এবং সত্যি কথা বলতে অ্যাস্ট্রো অ্যাস্ট্রো যে জায়গাটা, এটা একটা বৃহৎ জায়গা। এটার একটা বিশাল বড় মার্কেট আছে। এই মার্কেটটা অনেকে ধরতে পারে না। তাই ভুলভাল পথে চলে যায়। এই মার্কেটটাও তোমরা ধরতে পারো, সেই ব্যবস্থা আমরা করে দেবো। তো সেই জায়গা থেকে শেখানোর পর সবথেকে বড় সুযোগ আমরা কাজ দিই। আমাদের কাছে কাজ করতে পারে। তোমরা যখন এটা শিখবে, শেখার পরে কাজ আমি দেবো। কাজ আমার এখানে করবে। নিজে তো করতে পারো এবং আমার এখানে ফুল সাপোর্ট দেব। হয়তো একদিন তুমি এখানে এসে প্রোগ্রাম করবে, সেই ব্যবস্থা আমি করে দেবো। তাই যারা শিখতে চাইছো কন্ট্যাক্ট করো, যারা দেখাতে চাইছো কন্ট্যাক্ট করো, যারা দেখাতে চাইছো অনলাইন অফলাইন সমস্ত ব্যবস্থা কিন্তু রয়েছে এবং তোমাদের প্রশ্ন, তোমাদের সমস্ত কিছু আমার কনসাল্ট যাই হবে না কেন, সেগুলো কিন্তু সিক্রেট। কেউ জানতে পারবে না। গোপনীয়তা বজায় থাকে আমাদের এখানে। আজ আসি, আবার আসবো নতুনভাবে অন্য কোনো প্রশ্ন নিয়ে। ভালো থাকবেন, সুখে থাকবেন। সবাইকে ভালো রাখবেন। জয় শ্রী রাম।